যেখানে প্রতিদিনের সংগ্রামী বাস্তবতা। সেই লড়াইয়ের গল্পই বড় পর্দায় তুলে এনেছেন নির্মাতা শঙ্খ দাশগুপ্ত। চরকি ও অক্সফাম ইন বাংলাদেশ প্রযোজনা করেছে সিনেমাটি। টেলিকম প্রতিষ্ঠান রবির নিবেদিত চা গরমের প্রিমিয়ার ঘিরেছিল তারকাদের সরব উপস্থিতি, আর দর্শকদের উচ্ছ্বাসও ছিল চোখে পড়ার মতো। আমার অন্য সব ফিল্মোগ্রাফিতেও আমি চেষ্টা করি আসলে একটু প্রান্তিক মানুষের গল্প বলার আর কি, বিকজ ওই সব জায়গাতে আমার মনে হয় যে সবচেয়ে ডাইনামিক স্টোরিজগুলো থাকে আর কি। সো যখন আমাকে এই ব্রিফটা দেওয়া হলো যে এবার একদম কোর চা বাগানের মানুষের জীবন বা ওদের যাপিত জীবন নিয়ে গল্প বলার একটা সুযোগ আছে, সো আমার কাছে মনে হচ্ছে যে ইয়েস, আই ওয়ান্ট টু টেল দ্য স্টোরি, ভিতরটাতে ঢুকতে চাই আর কি। সো এই ভিতরটাতে ঢুকতে চাওয়ার যে সুযোগটা, এটা আমি আসলে অ্যাজ আ ফিল্ম মেকার আমি এটা মিস করতে চাই না। মূল মেসেজ আসলে যে আমরা চা বাগান বা চা বাগানের শ্রমিকদের সম্পর্কে যতটা জানি সেইটাকে আসলে আরেকটু গভীরভাবে জানা আর কি, এবং ওখানেও যে অনেক সম্ভাবনা এবং অনেক ক্রাইসিস বা কনফ্লিক্ট লুকায়িত আছে, সেইটাকে যাতে আসলে আমরা সামনের দিকে নিয়ে আসতে পারি, এবং সেটা নিয়ে আসলে যাতে আমাদের সোসাইটির বিভিন্ন ধরনের স্টেক হোল্ডাররা আসলে কাজ শুরু করে আর কি। বাংলাদেশের চা বাগানের শ্রমিকদের জীবনযাপন, তাদের হাসি কান্না, স্বাস্থ্য ও শিক্ষার সীমাবদ্ধতা সবকিছুই উঠে এসেছে বাস্তবধর্মী উপস্থাপনায়। নির্মাতার ভাষায় এটি শুধু একটি সিনেমা নয়, বরং একটি সামাজিক বার্তা। এনজিওরা কি অনেক সময় ডকুমেন্টারি বানায়, আমরা চেষ্টা করেছি যে কমার্শিয়াল একটা ফিল্ম চরকির সাথে করতে, বিশেষ করে সম্পদ আমরা উইদাউট এ লং ডিসকাশন। আমরা আশা করি এই ফিল্মটা অনেক জায়গায় যাবে, এবং আমরা অক্সফাম থেকে অলরেডি এটা আমরা বিশ্বের বিভিন্ন জায়গায়ও স্পেশাল শো করতে চাইবো এবং করবো। আমরা আশা করি আপনাদের সবাইকে নিয়ে ফিল্মটা ভালো লাগবে। আমরা চাই না এটা আপনার ডেভেলপমেন্ট অ্যাঙ্গেল দেখেন, পিওর বিনোদনের অ্যাঙ্গেলে দেখেন, আপনারা এখান থেকে ভালো কিছু আশা করি পাবেন। ছবিতে অভিনয় করা শিল্পীরাও মনে করছেন এ ধরনের গল্প বলা সময়ের দাবি। দেখে খুবই ভালো লাগবে, অ্যাট দ্য সেম টাইম আমাদের ইনার সেলফকে অ্যাওয়েকিং করবে, সো দ্যাট আমরা আসলে বুঝতে পারি যে আমাদের সমাজের আশেপাশের অবস্থাটা কেমন। এবং আমার কাছে আমি সবসময় মনে করি যে একা বড় হওয়াতে কখনো মজা নেই, সবাই একত্রিত বড় হওয়াতে সেটাতে অনেক বেশি আনন্দ আছে। এটার বার্তাটা এটাই হচ্ছে যে আপনারা এই ফিল্মটা দেখুন, এবং দেখে আপনাদের মধ্যে যে অ্যাওয়েকিংটা হবে ওটাকে আপনারা কন্টিনিউ করেন এবং ট্রাই টু চেঞ্জ দেয়ার লাইফ অ্যান্ড দ্য আদার্স। সো আমি বলবো ইটস আ মাস্ট ওয়াচ ফিল্ম, সবাই আপনারা দেখবেন অ্যান্ড অনেক ইন্টারেস্টিং লাগবে আপনাদের সবাই। ইট ওয়াজ আ ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট ফার্স্ট অফ অল, আই উড সে যে, আর প্লাস ওদিকের মানুষজন তারা এত বেশি কোঅপারেটিভ ছিল। সব কিছু মিলায় আমার মনে হয় না যে আর কি আমি অন্য ডিফারেন্ট একটা জায়গায় কাজ করতে আসছি। আমার মনে হচ্ছে যে আর কি এই জায়গায় আর কি কাজ করতে এসে আমার থাকে না যে আর কি আমার কোনো ডিফিকাল্টিস বা কোনো কিছু আমরা ফেস করি না। সো ওভারঅল আমি বলবো যে বিউটিফুল এক্সপিরিয়েন্স। প্রিমিয়ার শেষে দর্শকদের প্রতিক্রিয়াও ছিল ইতিবাচক। দেশি বিদেশি দর্শকরা বলছেন এ ধরনের গল্প আন্তর্জাতিক পর্যায়েও গুরুত্ব পাওয়ার মতো। খুবই সুন্দর হয়েছে, এক্সিলেন্ট, খুব ভালো লাগছে। Really moving, and I enjoyed every minute, and I hope everyone goes to see it. Not just Bangladesh people, I think it should be seen to a much wider audience, so I do hope it travels. অনেক ভালো লেগেছে ভাইয়া, এবং কথাগুলো খুব সুন্দরভাবে স্ক্রিপ্টিং হয়েছে, যারা অভিনয় করেছেন তাদের কথা সব মিলে আসলে ভালো লাগছে, সবার দেখা উচিত। চা বাগানের প্রান্তিক মানুষের না বলা গল্পকে সামনে নিয়ে আসার এই প্রয়াস দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার পাশাপাশি তৈরি করছে সচেতনতার এক নতুন জায়গা। চা গরম শুধু একটি সিনেমা নয়, এটি সমাজের এক অবহেলিত অধ্যায়ের প্রতিচ্ছবি। নির্মাতারা আশা করছেন এই সিনেমা দর্শকদের ভাবাবে, প্রশ্ন তুলবে, আর হয়তো বদলে দেবে দৃষ্টিভঙ্গি। মামুন ওয়াজিদ, ওয়ান এন্টারটেইনমেন্ট, ঢাকা।